সো গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার চলে এলাম আর এখন বেরোতে যাচ্ছি। ঘুমটা পুরো চোখে পুরো এখন লেগে এই আমি রাজীবদা, পাল্লা, অমিতদা, সোনাই সব বেরোচ্ছি। এখন কী হবে না হবে সব শেয়ার করবো। তো চলো, বেশি কিছু বলছি না, পুরো চোখে পুরো ঘুম এখনও ভর্তি। উদয়পুর থেকে এসে ঘুমিয়ে পড়েছি। এখন কটা বাজে ভাই? 9টা মতন বাজে। চলো বা বিচ সাইডে যাবো, কী করবো না করবো সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। কপালটা খুবই খারাপ, বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে ভালোই। এখানে তিনজন আমরা দাঁড়িয়ে আছি, জানি না কী করতে পারবো না করতে পারবো। তো বৃষ্টি কমলে তো আমরা বেরোবো। এই পরপর 4 জন আমাদের দাঁড়িয়ে আছি, দুটো বাইক নিয়ে বেরোতে যাবো। দেখি ভালো বৃষ্টি পড়ছে দীঘায়, দেখা যাক কী হয়। গুড ইভিনিং গুরু, গুড ইভিনিং ফ্রম দীঘা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে বেরোচ্ছি মানে একটু ঘুরতেই বেরোচ্ছি। বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতেই পারছো হয়তো বৃষ্টিটা কীরকম পড়ছে। আর এখন যাবো হচ্ছে রাজীবদার জন্য কেক কিনতে। ওর কালকে বার্থডে ছিল, ওই জন্য আজকে এটা দীঘায় এসে সেলিব্রেট করা হবে। এখন যাব চা খেতে, তারপর যাবো কেকের দোকানে। আর বৃষ্টিটা পাবো আমরা আশা করিনি কেউ, তো দেখা যাক কী হয় না হয়। চলো, অমিতদা বসছে রাজীবদার গাড়িতে। এখন যাচ্ছি আমরা বিচ সাইডে। বাবা ভালোই বৃষ্টি হয়েছে দেখে মনে হচ্ছে, গাড়িটা পুরো কাদা হয়ে যাবে। তো যাই হোক, রাজীবদা আর সোনাইয়ের গাড়ির পিছন পিছন যাওয়া যাবে না, কারণ ওদের গাড়িটা চললে ভাই মারাত্মক কাদা ছেটে। ওই জন্য আমাকে একটু দূরে দূরেই যেতে হবে গাড়িটা নিয়ে। তো চলো, পুরো মনসুন রাইড দীঘায় এসে, এরকম ওয়েদার পুরো মনসুন রাইড ভাই। রাত্রে ঘুমটা এখনও হয়নি। আমরা এসছি তখন 6টার সময়, মানে উদয়পুর বিচ থেকে চান ফান করে, ওই জন্য ঘুমটা ঠিক করে হয়নি। ঘুমটা করতে হবে রাত্রেবেলা, কালকে উঠতে হবে। উঠে তারপরে জগন্নাথ মন্দির যাব, জগন্নাথ মন্দির টন্দির গিয়ে একটু দর্শন করব। বাবা ভালোই তো দেখছি লোকজন। এম প্লাজা হোটেল, এই সবাই মিলে আমি, রাজীবদা, পাল্লা, অমিতদা, সোনাই। আর ভালোই ঝিঝি করে বৃষ্টি পড়ছে। এবার বিচ সাইডে এসছি ভাই, উত্তাল সমুদ্র এখন পুরো, কারণ অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হচ্ছে। কথা বলার পুরো এনার্জিতেও নেই, বাট পুরো শুধু ভিউটা দেখো তোমরা একবার শুধু। ওফ, চলো নামা যাক নিচে। ভিউটা দেখো, আমরা দাঁড়িয়ে আছি এখানে, সোনাই ভাই আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। সব লোকজন এখানে পরপর সব এখানে ঢেউ খাচ্ছে, আর মারাত্মক হাওয়া দিচ্ছে, কিছু বোঝাও যাচ্ছে না সেইভাবে। দারুণ লাগছে ভাই, দারুণ। আমরা দাঁড়িয়ে আছি, এসে জলটা এসে পায়ে লাগছে পুরো। এখন আমরা বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো এখন মিও মোড়। রাজীবদার জন্য কেকটা কিনতে যাব। এবার মিও মোড়টাই খুঁজতে হবে এখানে, কোথায় মিও মোড় আছে না আছে। আমরা এখন মিও মোড়ের ভেতরে আছি, রাজীবদার জন্য কেক ফেক সব কেনা হচ্ছে। এই চকলেট, একটা চকলেট কেক নেওয়া হয়েছে রাজীবদার জন্য, সবাই এখন নিচ্ছি। পরোটার দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এই পরোটাটা খুব ভালো লাগে, দীঘায় এসে আমরা সবাই মিলে খাই। এবার সব পরোটা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে। পরোটা নেব, নিয়ে রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া সব হবে। এরকম ফার্স্ট টাইম কোনো আমরা দীঘায় এসে হোটেল দেখলাম। আমাদের হোটেলটা ওরা বলছে তোমরা ঘরেও খেতে পারো, মানে ক্যান্টিন থেকে নিয়ে, মানে ওদের রেস্টুরেন্ট থেকে নিয়ে, আর বাইরে থেকেও এনে খেতে পারো। কেনা সব হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি রুমের দিকে। সবাই একটু ঘুমও পাচ্ছে কেন জানি না, আমাদের বৃষ্টির এরকম ওয়েদার। তার মধ্যে তোমরা আমার গলার ভয়েসটা শুনেও বুঝতে পারছো যে আমারও শরীরটা খুব টায়ার্ড লাগছে, ঘুমাতে হবে। কালকে রাত থেকে জেগে আছি, সো ওয়েদারটা দারুণ পেয়েছি ভাই, দারুণ। এসছি হোটেলের দিকে, এখন হোটেলে ঢুকে যাবো, গিয়ে রাজীবদার কেক ফেক সব কাটা হবে। চলো, ভালো লাগছে না ভাই, মাথা পুরো ঝিমঝিম করছে। ঘুমটা হয়নি না কালকে রাত থেকে সবাই মিলে জেগে, ওই জন্য বললাম হালকা ফুলকা কিছু খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়বো। আবার কালকে সকালবেলা থেকে উঠে পুরো মজা হবে পুরো। এখন একটু ঘুম দরকার শরীরটাকে। তোমরা যেখানে ঘুরতে যাও না কেন, আগে শরীরটাকে রেস্ট দিতে হবে, তারপর বাদবাকি কিছু। আমরা ওই শরীরটাকেই রেস্ট দেইনি, মানে কালকে রাত থেকে আমরা সবাই মিলে জেগে এক্সাইটেডে ঘুরবো বলে, ওই জন্য এখন একটুখানি সবার ক্লান্তি হয়ে পড়েছে। ওই জন্য চলো রুমে ঢুকে যাচ্ছি। আমাদের হোটেল হচ্ছে ড্রিমল্যান্ড। আচ্ছা, একটু সবাই তো এখানে এখন
কেক কাটা হচ্ছে। রাজীব দা বসে আছে, রাজীব দার কেক কাটা হবে এখন। এই অমিত দা, সোনাই, পাল্লা, চ কাট কাট। Happy birthday to you, happy birthday to you, এটা কি হবে তাহলে? Happy birthday to you, happy birthday to you.